আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো রিসেলিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে আমাদের ফেসবুক মার্কেট প্লেসে এবং ইমো মার্কেট প্লেসে ছাড়বো, এবং একটা কাস্টমার যখন নক দিবে প্রোডাক্টের জন্য তখন তার সাথে কীভাবে কথা বলবো, কীভাবে কথা বলে তার কাছে প্রোডাক্টটা সেল করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটু ধারণা দিয়ে নেই যে আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনকাম করলে আমাদের কী পরিমাণ ইনকাম আসতে পারে, আর প্যাসিভ ইনকাম নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কী পরিমাণ ইনকাম আসতে পারে। তো আমরা আগের ভিডিওতে যে জানতে পারছি যে এখান থেকে আমরা দুইভাবে ইনকাম করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এখানে অ্যাক্টিভ ইনকামের যে বিষয়গুলো রয়েছে, এখানে এই যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বিষয়, ঠিক আছে। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি কাজ করলে আপনার ইনকাম হবে, কাজ না করলে আপনার কোনো ইনকাম না, ইনকাম বন্ধ থাকবে, ঠিক আছে। তো এখানে মনে করেন যে প্রোডাক্টগুলো রয়েছে মোবাইল রিচার্জ, আপনি যদি একটা মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে, না করলে কোনো ইনকাম নেই। যদি একটা ড্রাইভার আপনি সেল করতে পারেন বা নিজের জন্য নেন তাহলে কিন্তু আপনার ইনকামটা পাবেন, আর যদি না করতে পারেন তাহলে কোনো ইনকাম নেই, ঠিক আছে। তারপর যদি রিসেলিং, যদি আপনি একটা প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু ইনকাম হবে, আর যদি রিসেলিং না করতে পারেন তাহলে কোনো ইনকাম হবে না। তারপরে এরকম সেমভাবে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রত্যেকটা প্রোডাক্ট সেম, মনে করেন আপনি যদি কাজ করেন তাহলে আপনার ইনকাম হবে, আর যদি কাজ না করেন তাহলে আপনার ইনকাম নাই, ঠিক আছে। তো এই কাজগুলো আপনারা অবশ্যই ওয়েলকাম অফারের ভিতরে ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওয়েলকাম অফারে বিশেষ করে 3 নম্বর সেকশন থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু ওয়েলকাম অফারের ভিতরে প্রত্যেকটা ভিডিও রয়েছে, খুবই ছোট ছোট ভিডিওগুলো একটু সময় করে দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে খুবই সহজ হয়ে যাবে, আপনাকে কাজগুলো বুঝতে খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন প্রত্যেকটা মোবাইল রিচার্জ করার পদ্ধতি, তারপর হচ্ছে ড্রাইভার ক্রয় বিক্রয় করার পদ্ধতি, হেল্প সেন্টার থেকে সাপোর্ট নেওয়ার পদ্ধতি, ঠিক আছে। তারপরে দেখেন 4 নাম্বার রয়েছে রিসেলিং, প্রোডাক্টগুলো কীভাবে মার্কেট প্লেসে ছাড়তে হবে, সঠিক নিয়মে কীভাবে প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে, ঠিক আছে। এ টু জেড বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভের কাজগুলো কীভাবে করতে হবে, টাইপিং লাইভ গুড থেকে অ্যাড দেখে কীভাবে ইনকাম করবেন, কুইজ খেলে কীভাবে ইনকাম করবেন, তারপর হচ্ছে টাইপিং জব করে কীভাবে ইনকাম করবেন, তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস কীভাবে অর্ডার করবেন, ভেন্ডরশিপ কীভাবে আবেদন করবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে রয়েছে। এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু খুব সহজে কাজগুলো বুঝতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সবচেয়ে অন্যতম হচ্ছে প্রোডাক্ট সেল, রিসেলিং করা, ঠিক আছে। তো এখানে মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে সেল করলে কাস্টমারের কাছে প্রোডাক্টটা 2 থেকে 3 দিন পর যাবে, ঠিক আছে। তো আপনি যখন এই প্রোডাক্টটা সেল করবেন, তো একটা প্রোডাক্টে মনে করেন যে প্রোডাক্টটা যদি কাস্টমার রিসিভ করে তাহলে কিন্তু আপনি কমিশনটা পাবেন, ঠিক আছে। আর যদি কাস্টমার রিসিভ না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কমিশনটা পাবেন না, ঠিক আছে। আর মনে করেন একটা কাস্টমারের কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, আপনার সেই প্রোডাক্টে 500 টাকা লাভ হইলো। তো আপনি যদি কাস্টমারটা রিসিভ করলো, আপনি সেই 500 টাকা পাইলেন কি, ঠিক আছে। এটা কিন্তু আপনি একবারই পাবেন, ঠিক আছে। কাস্টমার কিন্তু এটা আপনাকে বারবার দিবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বিষয়। অ্যাক্টিভ ইনকাম নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ থেকে থেকে কাজ করতে হবে, আপনার কাজ করলে ইনকাম হবে, কাজ না করলে কোনো ইনকাম নাই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামের বিষয়টা হচ্ছে মূলত টিম তৈরি করা, মেম্বার অ্যাড করে টিম তৈরি করে ইনকাম করা, ঠিক আছে। প্যাসিভ ইনকামের একটু উদাহরণ দেই। মনে করেন আপনার একটা একটা কোম্পানি আছে, ঠিক আছে। আপনি সেই কোম্পানিতে যদি কয়েকটা কর্মচারী রেখে দেন, ঠিক আছে, সেই কর্মচারীদেরকে কাজগুলো বুঝাই দেন, তো তখন কিন্তু আপনি কী করেন, আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, ঠিক আছে, খেলাধুলা করেন, বন্ধুবান্ধব দিয়ে আড্ডা দেন, আপনার কিন্তু ইনকাম চলমান থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। তা আপনি যদি এখান থেকে একটা টিম তৈরি করে কিছু মেম্বার অ্যাড করে একটা টিম তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তখন কিন্তু আপনি যদি অনলাইনে নাও আসেন, ঠিক আছে, আপনি যেই মেম্বারগুলোকে অ্যাড করে একটা টিম তৈরি করলেন, ওই মেম্বারগুলো কাজ করলে আপনার কিন্তু অটোমেটিক এখানে ইনকাম আসতে থাকবে, ঠিক আছে। তো মেম্বার অ্যাড করে টিম তৈরি করে কাজ করলে কী পরিমাণ ইনকাম আসতে পারে আমি একটু ধারণা দিই ছোটো করে। এটা হচ্ছে আমাদের কোম্পানির 20 জেনারেশন রেফার কমিশনের চার্ট, ঠিক আছে।
তো আপনি আমাদের এখান থেকে 20 লেভেল পর্যন্ত ইনকাম পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? 20 লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন। তো এখানে আপনি যদি একটা মেম্বারকে, আপনার যে অ্যাফিলিয়েট কোডটা রয়েছে সেটা যদি একটা মেম্বার অ্যাড করেন, আপনি কিন্তু সাথে সাথে 80 টাকা পাবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার প্রথম লেভেলের মেম্বার, প্রথম লেভেলের রেফার কমিশন। তারপর এই যে এই লেভেলের যে মেম্বারগুলো আছে, এই লেভেলের মেম্বারগুলো এখানে যতগুলো মেম্বার অ্যাড করবে, ঠিক আছে, আজীবন যতগুলো মেম্বার অ্যাড করবে প্রত্যেকটা মেম্বার থেকে আপনি 40 টাকা করে পাবেন। যতবার অ্যাড করবে ততবার পাবেন, যতদিন অ্যাড করবে ততদিন পাবেন, ঠিক আছে? তারপর এই লেভেলের মেম্বারগুলা এখানে যতগুলা মেম্বার অ্যাড করবে, যতদিন মেম্বার অ্যাড করবে, যতগুলো মেম্বার করবে প্রত্যেকটা মেম্বার থেকে আপনি 25 টাকা করে পাবেন। এই লেভেলের মেম্বারগুলো এখানে আজীবন যতগুলো মেম্বার অ্যাড করবে প্রত্যেকটা মেম্বার থেকে 15 টাকা করে পাবেন। সেমভাবে এরকম পঞ্চম লেভেল থেকে পাবেন 10 টাকা, ষষ্ঠ থেকে দশম লেভেল পর্যন্ত পাবেন 4 টাকা, এবং 11 লেভেল থেকে 20তম লেভেল পর্যন্ত পাবেন 2 টাকা করে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনি বারবার পাবেন, ঠিক আছে? আপনার এই 20 লেভেলের মেম্বারগুলো এখানে যতদিন কাজ করবে, যতগুলো মেম্বার অ্যাড করবে প্রত্যেকটা মেম্বার থেকে আপনি এরকমভাবে প্রত্যেক লেভেল থেকে এরকমভাবে কমিশন পেতে থাকবেন। আপনি এটি মেম্বারগুলো যতদিন কাজ করবে, যতগুলো মেম্বার অ্যাড করবে প্রত্যেকটা মেম্বার থেকে প্রত্যেকবার এরকম করে পাবেন। শুধু যে এখানে রেফার কমিশন পাবেন বিষয়টা এরকম না, এই 20 লেভেলের মেম্বারগুলো আপনার যে কোনো কাজ করবে, যদি একটা মোবাইল রিচার্জ করে, যদি একটা ড্রাইভ অফার সেল করে, অথবা যদি একটা প্রোডাক্ট সেল করে, এই প্রত্যেকটা কাজ থেকেই আপনি নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো রেফার কমিশন থেকে কীরকম ইনকাম আসে জাস্ট আমি একটু সরাসরি আমার ওয়ালেটে দেখাই, একটু সরাসরি প্রমাণ দেখাই। এটা হচ্ছে আমার ওয়ালেট, ঠিক আছে? আমার ওয়ালেটে আলহামদুলিল্লাহ 5,000 টাকা প্লাস আছে। তো আমি মেম্বার অ্যাড করে কী পরিমাণ ইনকাম আসে একটু সরাসরি দেখাই। যদি এখানে সরাসরি আমি মেম্বার অ্যাড প্রত্যেকটা, আমি যে আমার যে অ্যাফিলিয়েট কোড দিয়ে সরাসরি মেম্বার অ্যাড করছি সেই মেম্বার থেকে আমি সরাসরি 80 টাকা পাইছি, ঠিক আছে? তো আমি এখানে যাদেরকে অ্যাড করে রাখছি তারা কাজ করছে, আমি অনলাইনে নাই কিন্তু তারা কাজ করছে। দেখেন তাদের কাছ থেকে আমি কী পরিমাণ ইনকাম পাইছি। এই যে দেখেন, লেভেল 2 থেকে 40 টাকা, লেভেল 2 থেকে 40 টাকা, ঠিক আছে? এরকমভাবে এই যে আরও 40 40 40 এরকমভাবে অসংখ্য আমি মেম্বার অ্যাড করে রাখছি। আমি অনলাইনে নাই কিন্তু এই মেম্বারগুলো কাজ করছে, আমি কিন্তু অটোমেটিক বসে বসে এরকম এই যে 25 টাকা 40 টাকা এরকম করে পাইছি, ঠিক আছে? তো এরকম মেম্বার অ্যাড করা থেকে এরকম ইনকাম অটোমেটিক আসতে থাকে ইনশাল্লাহ। তো মেম্বার যদি আপনারা টিম নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, টিম তৈরি করে মেম্বার অ্যাড করে টিম তৈরি করে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 5 নম্বর সেকশনের 2টা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? এই 2টা ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত খুব সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে এই 5 নম্বর সেকশনের ভিতরে যে 2টা ভিডিও রয়েছে, প্যাসিভ ইনকাম ফুল কোর্স গাইডলাইন, ঠিক আছে? এই যে এই ভিডিওটা এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে টিম তৈরি করে মেম্বার অ্যাড করে টিম তৈরি করে অল্প সময়ের ভিতরে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করা যায়। এই 2টা ভিডিও দেখলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি যদি ছোট্ট একটা হিসাব দিই যে আপনার টিম তৈরি করলে কী পরিমাণ ইনকাম আসতে পারে, তো এখানে হচ্ছে মনে করেন যে বেশি না, জাস্ট 10টা মেম্বার নিয়ে আপনি কাজ করেন। 10টা মেম্বার যদি অ্যাড করেন আপনি জাস্ট 10টা মেম্বার অ্যাড করতে সর্বোচ্চ 1 মাস সময় লাগে, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে কাজ করেন 1 মাস সময় লাগবে না ইনশাল্লাহ, আরও আগে হয়ে যাবে। তো আপনি যদি 10টা মেম্বার অ্যাড করেন প্রত্যেকটা মেম্বার থেকে আপনি পাইতেছেন 80 টাকা করে, ঠিক আছে? তো এটা ধরেন আপনার প্রথম মাসের ইনকাম, প্রথম মাসের ইনকামটা আপনার কমই থাকবে। পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম নিয়ে হয়তো 1000 টাকা 1200 টাকা এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে মনে করেন আপনি 10টা মেম্বার অ্যাড করলেন, এরা কি বসে থাকবে? বসে থাকবে না, এরাও কিন্তু আপনার মতো কাজ করার চেষ্টা করবে, এরাও টিম তৈরি করবে, ঠিক আছে? তো এই মেম্বারগুলো যখন আরও এই ভিডিওগুলো দেখে কাজ শিখবে, কাজ শিখে তারাও যখন এরকমভাবে ইনকাম করবে, টিম তৈরি করবে, তো এই 10টা মেম্বার মনে করেন পরের মাসে আরও 10 জন করে যদি মেম্বার অ্যাড করে, তখন আপনার টিমে মেম্বার হয়ে যাবে 100 জন, ঠিক আছে? তো এই 100 জন থেকে যদি আপনি 40 টাকা করে পান,
এই 100 জন মেম্বার থেকে যদি আপনি 40 টাকা করে পান, তখন কিন্তু আপনার দ্বিতীয় মাসের ইনকাম হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, আগের মাসেরটা বাদে দিলাম, এটা শুধুমাত্র আমি রেফার কমিশনটা হিসাব করতেছি মেম্বার অ্যাড থেকে। ঠিক আছে, আরও তো বাকি কাজগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো হিসাব করলাম না। তো মনে করেন এখানে শুধু মেম্বার অ্যাড থেকে আপনি দ্বিতীয় মাসে আপনার ইনকাম হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, তো এখন এই যে 100 জন মেম্বার হইলো আপনার টিমে, 100 জন মেম্বার কি বসে থাকবে? ওরাও তো এই ভিডিওগুলো দেখবে, দেখে ওরাও কাজগুলো শিখবে, শিখে ওরাও কিন্তু সেমভাবে টিম তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে না? তো ওরা এই মেম্বারগুলো যখন পরের মাসে আরও 10 জন করে মেম্বার অ্যাড করবে, তখন কিন্তু আপনার টিমে মেম্বার হয়ে যাবে 1000 জন। ঠিক আছে, তো এই 1000 জন মেম্বার থেকে যদি আপনি 25 টাকা করে পান, তখন কিন্তু তৃতীয় মাসে আপনার ইনকাম দাঁড়াচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, তো এরকমভাবেই কিন্তু ধারাবাহিকভাবে আপনার যত দিন যাবে আপনার টিমে মেম্বার বাড়তে থাকবে। ঠিক আছে, আপনার টিম বড় হতে থাকবে, দিন দিন আপনার ইনকামটা বাড়তে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই যদি টিম তৈরি করে কাজ করেন, তাহলে অবশ্যই 5 নম্বর সেকশনের 2টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এই 5 নম্বর সেকশনের 2টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, প্যাসিভ ইনকামের গাইড এই এই ভিডিওটা এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি হচ্ছে বিজনেস মিটিংয়ে জয়েন হতে হবে এবং বিজনেস গ্রুপগুলোর মধ্যে যে নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেওয়া হয়, সেই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে খুব সহজেই কাজটা বুঝে আসবে এবং খুব অল্প সময়ের ভিতরে ভালো একটা টিম তৈরি করা সম্ভব হবে এবং টিম থেকে ভালো একটা ইনকামও পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন আসি মূল ভিডিওতে, মূল কথায়, আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে সেল করব। ঠিক আছে, রিসেলিংয়ে যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে মার্কেট প্লেসে ছাড়বো। তো প্রথমে চলে যাব মার্কেট প্লেসে যাওয়ার রিসেলিংয়ে যাওয়ার পর অবশ্যই সবসময় এখানে যেই কম দামি প্রোডাক্টগুলো রয়েছে, ঠিক আছে, বিশেষ করে 1000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনার মার্কেটিং করার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে অনলাইন থেকে বেশি দামি প্রোডাক্টগুলো কাস্টমাররা নিতে চায় না। ঠিক আছে, এদের জন্য সবসময় 1000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম 1000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো নিয়ে সবসময় মার্কেটিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি খুব দ্রুত ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি সরাসরি একটা প্রোডাক্ট, মনে করেন যে আমি এই লাইট বাতিটা নিয়ে মার্কেটিং করব। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই কী করতে হবে, প্রথমেই আপনার এই লাভ আইকনটাকে লাল করে দিতে হবে। ঠিক আছে, এই লাভ আইকনটাতে প্রথমে একটা ট্যাপ করলে এরকম লাল হয়ে যাবে। এটা করার কারণ হচ্ছে এখানে তো প্রোডাক্টগুলো প্রত্যেক দিন আপডেট হচ্ছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো ঘোরাঘুরি করতেছে। তো এই জন্য আপনি যদি এটা ফেভারিট করে না রাখেন, তখন কিন্তু আপনি পরের বার এই প্রোডাক্টটা খুঁজে পাবেন না। ঠিক আছে, তো এই জন্য এটা লাল করে দিলে হবে কি, পরবর্তীতে এখানে যে একটা লাভ আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এই যে দেখেন আমি যেটা এইমাত্র লাল করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এরকমভাবে আপনি যেটাকে ফেভারিট করে রাখবেন, সেটা কিন্তু এখানে চলে আসবে। তখন কিন্তু আপনি প্রোডাক্টটা খুব সহজে এখানে আসলে খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আপনার এই লাভ আইকনটাকে ফেভারিট করে দিবেন। তারপর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে প্রোডাক্ট এই পিকচারগুলো ডাউনলোড করতে হবে। এখানে দেখেন উপরে ডাউনলোড বাটন রয়েছে। ঠিক আছে, ডান পাশে উপরে কর্নারে এই ডাউনলোড বাটনে ট্যাপ দিলে এই প্রোডাক্টগুলো আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই পিকচারগুলো। আচ্ছা, তারপর আপনার কাজ হচ্ছে এই যে এখানে যে এখানে যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটা কপি করতে হবে। ঠিক আছে, এই যে এখানে কপি বানানো রয়েছে, এই কপি বানানো চাপ দিলেই টাইটেলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে সরাসরি চলে যাব ফেসবুকে যাওয়ার পর চলে যাবেন সরাসরি এই যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ট্যাপ দেবেন। 3 লাইনে ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন মার্কেট প্লেস রয়েছে, এই মার্কেট প্লেসে ট্যাপ দেবেন। মার্কেট প্লেসে ট্যাপ দেওয়ার পর তারপর দেখেন এখানে উপরে সেল লেখা রয়েছে। ঠিক আছে, সরি, এখানে আরেকটু কাজ করে নেবেন। সেটা হচ্ছে আপনার এই যে আপনার এইখানে প্রোফাইলে চাপ দেবেন প্রথমেই।
এখানে আসার পর প্রথমেই প্রোফাইলে চাপ দিবেন, তারপর এখানে লোকেশনটা সেট করে নেবেন। এই যে এখানে লোকেশন রয়েছে, লোকেশনে চাপ দিবেন। লোকেশনে চাপ দেওয়ার পর অবশ্যই এই নিচেরটা সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করার পর এখানে যেই কিলোমিটারটা রয়েছে, ঠিক আছে, এটা কমাবেন না, একদম ফুল করে দিবেন। ঠিক আছে, ফুল করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনার প্রোডাক্টগুলো অনেক মানুষ দেখতে পারবে, অনেক এলাকায় ছড়িয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকে এসে এই সেলে চাপ দিবেন। সেলে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে আইটেমসে চাপ দিবেন। তারপর এখানে আইটেমসে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো প্রথমেই আপনার এই যে এখানে প্লাস আইকন রয়েছে, এখানে চাপ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই প্রোডাক্টগুলো ডাউনলোড করছেন এখান থেকে ভালো ভালো দেখে, যেগুলো সুন্দর দেখা যায় এরকম দেখে 3-4টা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে টাইটেল। এই যে এখানে টাইটেল দিবেন। যে টাইটেলটা কপি করে আনছিলাম সেই টাইটেলটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আচ্ছা, তারপর হচ্ছে প্রাইসটা সবসময় হাইড করে দিবেন। ঠিক আছে, অরিজিনাল প্রাইস দিলে কখনো কোনো কাস্টমারই নক দিবে না। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই প্রাইস হাইড করে দিবেন। প্রাইস আপনি 10 টাকা দিতে পারেন, 12 টাকা দিতে পারেন, 1 টাকা দিতে পারেন, 2 টাকা দিতে পারেন, 5 টাকা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা 10 টাকা দিলাম। 10 টাকা দেওয়ার পর তারপর হচ্ছে ক্যাটাগরিটা অটোমেটিক চলে আসবে। ক্যাটাগরি এখানে কিছু করতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে কন্ডিশনটা সব সময় নিউ দিবেন। ঠিক আছে, সব সময় নিউ। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা হচ্ছে প্রোডাক্টের বিবরণটা নেওয়ার জন্য সরাসরি আবার চলে যাবো লাইভ গুডে। তারপর এইখানে যে বিবরণটা রয়েছে, এই যে আপনার প্রোডাক্টের বিবরণটা, ঠিক আছে, এটা কপি করতে হবে। এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এই ডিসক্রিপশনটা এখানে বসাই দিবেন। এই প্রোডাক্টের বিবরণটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে লোকেশন সেট করতে হবে। ঠিক আছে, এখানেও লোকেশন সেট করতে হবে। তো কোথায় কোথায় লোকেশনটা দিলে আপনার প্রোডাক্টগুলো ভাইরাল হবে বেশি, আপনার প্রোডাক্টগুলো সেল হবে বেশি, ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা ক্যাপশন দিয়েছি। এখানে কিন্তু এই লোকেশনের নামগুলো লেখা আছে, প্রত্যেকটা জেলার নাম লেখা আছে। কোন কোন জেলায় আপনি প্রোডাক্টগুলো সেল করলে আপনার লোকেশন দিলে আপনার প্রোডাক্টগুলো ভাইরাল হবে বেশি। ঠিক আছে, এখানে এই যে দেখেন, এটা হচ্ছে আমার এই একটা কাজের আমার অফিসিয়াল গ্রুপ, আমার নিজের একটা পার্সোনাল গ্রুপ। এটা হচ্ছে কাজের ইনফরমেশান গ্রুপ। ঠিক আছে, এখানে কাজের যত ইনফরমেশান আসে, যত কাজের যে ক্যাপশনগুলো আছে, প্রত্যেকটা কাজের ক্যাপশন ইনফরমেশান এই গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। এই গ্রুপ থেকে প্রত্যেকটা ক্যাপশন আপনারা পিন করে রেখে দিবেন। ঠিক আছে, যাতে করে হারাই না যায়। এখান থেকে ক্যাপশনগুলো নিয়ে ভিডিওগুলো দেখে দেখে কাজ শিখে ইনকাম করবেন ইনশাল্লাহ। তো এখানে এই লোকেশনগুলো দিবেন। ঠিক আছে, এই লোকেশনগুলো দিলেই আপনার প্রোডাক্টটা ভাইরাল হবে বেশি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি চিটাগং দিয়ে দিছি। ঠিক আছে, এখানে আমার চিটাগং লোকেশন দেওয়া আছে, তো চিটাগং। ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে আপনার এই যে এখানে নিচে অ্যাডিশনাল লিস্টিং অপশন, এখানে ট্যাপ দিবেন। আচ্ছা, এখানে এটা দেওয়ার পর সব সেট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এখানে আর কিছু করতে হবে না। এখানে শুধু এই যে নিচে যে 3টা অপশন আছে এগুলো ওকে করে দিবেন, টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এই যে উপরে পাবলিশ লেখা রয়েছে, পাবলিশে চাপ দিলেই আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমার প্রোডাক্টটা ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। তো আপনার যদি ফেসবুকটা নতুন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রথম দিন একটা প্রোডাক্ট সেল করবেন, দ্বিতীয় দিন 2টা প্রোডাক্ট, তারপর তৃতীয় দিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে 3টা করে প্রোডাক্ট সেল করবেন। ঠিক আছে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আচ্ছা, ফেসবুকেরটা আলহামদুলিল্লাহ কাজ শেষ হচ্ছে। এখন হচ্ছে ইমো মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট ছাড়বেন। তো তার জন্য সরাসরি ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর
চলে যাবেন হচ্ছে প্রথমে আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে মার্কেট প্লেস রয়েছে, মার্কেট প্লেসে ট্যাপ দেবেন। মার্কেট প্লেসে ট্যাপ দেওয়ার পর আমি কিন্তু অসংখ্য প্রোডাক্ট মার্কেট প্লেসে এরকম ছাড়া হয়েছে আগে আমার, ঠিক আছে। তো এখানে দেখেন নিচে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর এখানে আবারও প্লাস আইকন আসছে, ঠিক আছে। এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে এরকম সুন্দর সুন্দর দেখে প্রোডাক্টগুলো একটা একটা করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আপনি এরকমভাবে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আসবেন, প্লাস আইকনে ট্যাপ দিবেন, তারপর একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আসলেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসক্রিপশন, প্রোডাক্টের যে বিবরণটা ছিল সেটা, যেটা কপি করা হয়েছিল সেটা এইখানে আছে, হ্যাঁ। এখান থেকে সেই প্রোডাক্টের যে বিবরণটা আছে সেটা এখানে দিয়ে দিলেন। তো প্রোডাক্টের যে টাইটেলটা ছিল, যে টাইটেলটা কপি করেছিলাম, ঠিক আছে, সেটা আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর তারপর হচ্ছে এখানে সবসময় নিউ নিউ দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রোডাক্টটা সবসময় নিউ দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে ট্যাপ দিবেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে। সেক্ষেত্রে যেহেতু আমার এটা ইলেকট্রিক পণ্য, তো সেক্ষেত্রে আমি এটা ইলেকট্রিক সিলেক্ট করে দিব, ঠিক আছে। তারপর এখানে যদি মেয়েদের কোনো প্রোডাক্ট হয়ে থাকে তো ওমেন ফ্যাশন দিতে পারেন, ছেলেদের হলে ম্যানস ফ্যাশন দিতে পারেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যদি গেমস হয়ে থাকে তাহলে আপনি স্পোর্টস দিতে পারেন, ঠিক আছে। তো এখানে এই ক্যাটাগরি দিয়ে দেবেন। তো এটা ইলেকট্রিক পণ্য, তাই আমি ইলেকট্রিক দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইস, এখানেও সেমভাবে প্রাইসটা হাইড করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানেও 10 টাকায় দিয়ে দিলাম, ডান। তারপর হচ্ছে লোকেশন, এখানেও আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এটাও তো আমি এখানে লোকেশন এখানে লিখবেন, আপনি যে লোকেশনটা দিতে চান তাই সেই লোকেশনটা এখানে লিখবেন। আমি এখানে সিলেট দিব, সিলেট দিয়ে সার্চ করলে এটা কিন্তু সিলেট বাংলাদেশ, প্রথমটা দেব সিলেট বাংলাদেশ। দেওয়ার পর এই যে উপরে ডান রয়েছে, ডানে ট্যাপ করে দিবেন। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে নিয়েছে ফোন নাম্বার, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি। আপনারা চাইলে আপনার ফোন নাম্বার দিতেও পারেন, আর না দিতে চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আপনাকে যখন আচ্ছা, তারপর হচ্ছে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই যে উপরে পোস্ট রয়েছে, এখানে পোস্ট লেখায় চাপ দিলে কিন্তু এটা মাত্র 2-3 সেকেন্ডের ভিতরেই পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তা আমাদের প্রোডাক্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এখানে অসংখ্য মেম্বার আছে, এই মেম্বারগুলো দেখবে কিন্তু, ঠিক আছে। দেখার পর যখন একটা কাস্টমার নক দিবে তখন কিন্তু এই যে এরকম আসবে, এই যে মার্কেট প্লেস এরকমভাবে লেখা আসবে, ঠিক আছে। তো এখানে আমাকে যারা ইতিমধ্যে আরও নক দিয়েছিল এদের এরকম লেখা আসছে, ঠিক আছে। এই যে মার্কেট প্লেস লেখা আসবে, এই মধ্যে যারা নক দিবে এরকমভাবে লেখা আসবে, তখন তাদের সাথে কথা বলবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুকে যখন একটা কাস্টমার আপনাকে নক দিবে তখন তার সাথে কীভাবে কথা বলতে হবে। ফেসবুকে যখন নক দিবে তখন আপনার নকটা কিন্তু সরাসরি এরকম মেসেঞ্জারে চলে আসবে। আমার এটা দিয়ে এখনও মার্কেটিং করা হয় নাই, যার জন্য কোনো নক নাই, ঠিক আছে। তো সেখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে সরাসরি চলে যাবেন আপনাদের যে মেনু রয়েছে, মেনু, ঠিক আছে। এখানে মেনুতে ট্যাপ দিবেন। মেনুতে ট্যাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে মার্কেট প্লেস রয়েছে, মার্কেট প্লেস এখানে গেলে কিন্তু যখন একটা কাস্টমার নক দিবে তখন কিন্তু এখানে কাস্টমারের যে নাম রয়েছে, কে কখন নক দিয়েছে সেগুলো চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে কিন্তু আসে না ফেসবুক, বিশেষ করে ফেসবুক থেকে নক দিলে সরাসরি মেসেঞ্জারে এখানে সামনে চলে আসে, ঠিক আছে। তো তখন একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন। আচ্ছা, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একটা ক্যাপশন দিয়েছি, ঠিক আছে। এখানে একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলে তার কাছ থেকে ডেলিভারি চার্জ নিতে হবে, ঠিক আছে।
টু জেড বিস্তারিত এই ক্যাপশনটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এই ক্যাপশনটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। তো মনে করেন একটা কাস্টমার আপনাকে নক দিয়েছে প্রথমে, ঠিক আছে। তো প্রথমে একটা কাস্টমার নক দিয়েছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে এই প্রোডাক্টটি কি আছে, ঠিক আছে, অথবা এই প্রোডাক্টের মূল্য কত। তো প্রথমে তাকে আপনি সুন্দরভাবে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে হ্যাঁ এই প্রোডাক্টটি আছে, এটিকে আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, এটা বলতে পারেন। তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্টটা রয়েছে সে প্রোডাক্টের মূল্য, ঠিক আছে। এখানে কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 850 টাকা, তবে এটি সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 750 টাকা, ঠিক আছে। তো অবশ্যই কী করতে হবে, আপনাকে কাস্টমার যেই প্রোডাক্টের জন্য নক দিবে সেটা আপনি এখানে এসে দেখবেন আগে, ঠিক আছে। এখানে এসে দেখবেন যে যেই প্রোডাক্টটা কাস্টমার নিতে চাইতেছে সেই প্রোডাক্টটার মূল্য কত। মনে করেন এই প্রোডাক্টটাই নেবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এখানে দেখেন দুইটা প্রাইস রয়েছে। এটা হচ্ছে কোম্পানির পাইকারি মূল্য, এটা কোম্পানি নিয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে দেবে না। তো এটার উপরে আপনাকে সেল করতে হবে, আবার এটা আপনি 700 টাকার বেশি সেল করতে পারবেন না, ঠিক আছে। এখানে যে রেটটা দেওয়া আছে, যে প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইস পর্যন্ত সেল করতে পারবেন। তো এটার প্রাইস রয়েছে, রিসেলার প্রাইস রয়েছে 700 টাকা খুচরা মূল্য। তো আপনি তাকে একটু বাড়িয়ে বললেন যে এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে 800 টাকা, ঠিক আছে। তো এটা সীমিত সময়ের অফার চলার জন্য এটা প্রাইস 700 টাকা, ঠিক আছে। তো আপনি যদি এরকমটা বলেন তাহলে কিন্তু সে মনে করবে কি আপনি তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে। তো প্রথমেই তাকে এরকমভাবে বলবেন যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 800 টাকা, ঠিক আছে। তো এটা সীমিত সময়ের অফার চলার কারণে এটির প্রাইস হচ্ছে 700 টাকা। অবশ্যই যেটা আপনি ডিসকাউন্ট দিবেন সেটা আগে থেকে বাড়িয়ে বলবেন, তাহলে সে বুঝতে পারবে, সে ভাববে যে আপনি তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে। তারপর হচ্ছে তাকে রিয়েল ছবি দিয়ে দিবেন, প্রোডাক্টের যেই ছবিগুলো ডাউনলোড করছিলেন, যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওই প্রোডাক্টের যে কয়টা ছবি থাকবে সেই ছবিগুলো তাকে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তারপরে এই কাজগুলো করার পর সিন করে চলে গেলে, যদি সিন করে চলে যায় কিছু না বলে, তাহলে হচ্ছে পরের পার্ট, ঠিক আছে। পরে হচ্ছে এখানে যদি বলে যে যদি কেউ দাম লিখেছেন একটা কিন্তু দাম বলতেছেন আরেকটা, ঠিক আছে, তখন বলতে পারেন এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেটপ্লেসের রিচ বাড়ানোর একটা ওয়ে, ঠিক আছে। যদি বলে যে দাম লিখেছেন একটা কিন্তু দাম চাইতেছেন একটা, তখন এই কথা বলবেন। আচ্ছা, এরপর হচ্ছে পরের পার্ট। পরে হচ্ছে যাকে দাম বলবেন সে যদি কিছু না বলে তাকে 2-3 ঘন্টা পর বলবেন আসসালামু আলাইকুম, আপনি তো দেখি দাম শোনার পর আর কিছু বললেন না, আপনার তো কিছু চাহিদা বা বাজার থাকতেই পারে, এটা তো বলা উচিত, তাই না? আপনি কত দিয়ে নিতে চান, এটা তাকে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করবেন। যদি সে প্রোডাক্টটা সিন করলো, কিছু বলে না, ঠিক আছে, কিছু বলে নাই, তখন তাকে এই কথাটা বলতে পারেন কিছুক্ষণ পর। আচ্ছা, তারপর হচ্ছে তখন উনি হয়তো ওনার একটা দাম বলবে, ওই দামটা যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায়, ঠিক আছে, তবে তাকে আরেকটু বাড়াইতে বলবেন। সাথে সাথে যদি রাজি হয়ে যান তাহলে তো ভাববে যে আরেকটু কম বললে ভালো হইতো, তো নিতে চাইবে না, ঠিক না। তো এই জন্য আরেকটু যদি না বাড়ে তাহলে দিয়ে দিবেন। যদি আপনার কোম্পানির যে পাইকারি মূল্যটা আছে তার থেকে যদি আপনার অল্প সামান্য কিছু কমিশন থাকে, সেক্ষেত্রে আপনি তাকে প্রোডাক্টটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া আসলে আমি তো এই প্রোডাক্টটি এই দামে কিনতেও পারি না, ঠিক আছে, পাইকারি থেকে আরেকটু বেশি 50 টাকা বাড়িয়ে এরকম বলবেন যে এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন। তারপর যদি ওনার দামে আপনার 10 টাকাও লাভ না হয় তাহলে বাদ, ঠিক আছে, তাহলে আর কোনো মেসেজ দিবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর যদি উনি মেসেজ সিন করে বসে থাকে কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটি কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, আর যদি কিছুই না বলে ওনাকে আর মেসেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে।
তারপরে হচ্ছে আর ওই কত কত দিয়ে নিতে চান বলার পরও যদি কিছু না বলে তাহলে বুঝে নেবেন উনি নেবে না, ঠিক আছে। তাহলে পারলে সর্বোচ্চ 1 ঘন্টা একবার 1 ঘন্টা পর একটা লাইক দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পার্ট 3 হচ্ছে যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায় তাহলে প্রথমে ওনাকে ডেলিভারি চার্জের কথা বলা যাবে না, ঠিক আছে। প্রথমে ডেলিভারি চার্জের কথা বলবেন না। তো অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটা আগে দরকার, ঠিক আছে। তাকে এটা বলতে হবে যে অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটা আগে দরকার। হয়তো আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আমাকে দেন, নয়তো আমার মানে আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, ঠিক আছে, যে আমার এই নাম্বারে কল দেন, ঠিক আছে। তো যদি হয়তো সে আপনাকে তার নাম্বার দিবে অথবা আপনাকে কল দিতে বলবে, ঠিক আছে। তখন তখন তাকে কি বলবেন? তখন তাকে সালাম দিয়ে বলতে পারেন, আসসালামু আলাইকুম আপু বা ভাইয়া, স্যার ম্যাডাম বললে বেশি ভালো হয়, ঠিক আছে, আপনার ইচ্ছা। তো সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে এরকম আপনার নাম বলতে পারেন, ঠিক আছে, আমি বলছি কেমন আছেন, কুশল বিনিময় করে বলবেন আমি তাহলে প্রোডাক্টের দাম এই দামেই অর্ডার কনফার্ম করতেছি, ঠিক আছে, বলবে করেন। তখন বলবেন যে আমাদের নিয়ম হলো যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে, ঠিক আছে। তখন হচ্ছে ডেলিভারি চার্জের কথা, এখন ডেলিভারি চার্জের বিষয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর ডেলিভারি চার্জ হচ্ছে ফোন কলের মাধ্যমে বলতে হবে, ঠিক আছে। ডেলিভারি চার্জটা অবশ্যই ফোন কলে কথা বলে তারপর টাকা চাইতে হবে। ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি না বলে না বললে বলবেন ভাইয়া দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে দোকানদার কি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়? সে অবশ্যই বলবে না। তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো, হ্যাঁ, সেই গাড়ি ভাড়াটা চাইতেছি, ঠিক আছে। তো এটা কি আপনি দিবেন না? প্রোডাক্টে 1 টাকাও তো আপনার কাছ থেকে নিতেছি না। প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকাটা দিবেন, ঠিক আছে। আর যদি সব ঠিক না থাকে তখন আপনি আমাকে একটু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তখন আপনি আমাকে তখন ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে, ঠিক আছে। আমরা আবার আগের ডেলিভারি চার্জেই প্রোডাক্ট পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এই কথা বলার পরও যদি রাজি না হয় বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলবেন বুঝতে পারছি আপু বা ভাইয়া আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই, ঠিক আছে। টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরও তো বিশ্বাসের অভাব আছে আপনার প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলেছে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি তো রিসিভ করেই নাই। তখন ডেলিভারি ম্যান দাঁড়ায় মনে করেন যে সে প্রোডাক্ট তো রিসিভ করতে যায় না, ঠিক না। তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়াই থাকবে না, ফেরত এসে পড়ে, ঠিক না। এতে আমার কিন্তু সব দিক দিয়ে লস। আমার প্রোডাক্টটি বিক্রি হয় নাই, আমার প্যাকেজিং খরচ, আমার নিজ থেকে দেওয়া ডেলিভারি চার্জ, ডেলিভারি মানে কষ্ট, কাস্টমার প্রতি আত্মবিশ্বাস, সময় নষ্ট, ঠিক না, সব দিক দিয়ে আমার লস। মানে সব দিক দিয়ে আনলিমিটেডলি আমারই লস। তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডার কনফার্ম করতে চাচ্ছি, ঠিক আছে। আর হ্যাঁ ভাইয়া বা আপু দেখেন আমি 100 বা 130 টাকা বা 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে থাকবো, ঠিক না। আমি যাবোই বা কোথায়? আমার নাম্বার, আমার ফেসবুক মার্কেট প্লেসের প্রোফাইল সবই তো আপনার কাছে আছে, যোগাযোগ তো করতে পারবেন, ঠিক আছে না। এগুলো বললেই কিন্তু আসলে ডেলিভারি চার্জটা দিয়ে দেয়। আচ্ছা, তারপরেও যদি না দেয় তাহলে বলবেন আপু আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পর যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন, ঠিক আছে। আপনাদেরকে একজন পার্মানেন্ট কাস্টমার হিসেবে পেতে চাই। তো এরকমভাবে যদি বলা হয় তাহলে কিন্তু আশা করি ডেলিভারি যে ডেলিভারির যে চার্জটা আছে সেটা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি রাজি হয়ে যায় তাহলে তাকে ডেলিভারির যে কনফার্মেশনটা আছে সেটা পাঠিয়ে দিবেন। যদি সে রাজি হয়ে যায় ডেলিভারি চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে, ডেলিভারি চার্জ দিয়ে দেয়, তখন তাকে সে যদি রাজি হয় তখন তাকে এই কনফার্মেশনটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তখন এইখানে যেই প্রোডাক্টের মূল্য যেটা দেওয়া আছে এটা না, আপনি অবশ্যই তার তার যেই
যেই প্রোডাক্টটা আপনি সেল করবেন ওই প্রোডাক্টের রিসেলার প্রাইস আপনি যত টাকা সেল করবেন, ঠিক আছে, তত টাকা এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তার এখানে নাম ঠিকানা কী কী লাগবে সব কিছু এখানে লেখা আছে। তো এই ঠিকানাগুলো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে অর্ডার কীভাবে করবেন। অর্ডার করার জন্য আবার চলে যাবেন লাইভ কোড অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে যাওয়ার পর প্রথমে যাবেন রিসেলিংয়ে, তারপর হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন, ঠিক আছে, সেই প্রোডাক্টটা এখানে থাকবে। এটা অবশ্যই লাভ আইকনটা এরকম ফেভারিট করে রাখলে আপনার প্রোডাক্টগুলো এখানে থাকবে, খুব সহজে খুঁজে পাবেন। তো মনে করেন যে আপনি যদি এই লাইটটাই সেল করতে চান, ঠিক আছে, তো এখানে অথবা যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট সেল করতে চান, এটার হয়তো এখানে কালার থাকতে পারে বা সাইজ থাকতে পারে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা দেখায়, এটার কিন্তু এখানে সাইজ আছে, অনেকগুলো সাইজ আছে। আপনাকে প্রথমেই সাইজ সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই কাস্টমারের কাছ থেকে আপনি জেনে নেবেন যে তার সাইজ কত, সে কোন সাইজের, যেটাই হোক, যে কোনো পোশাক হোক কোন সাইজের ইউজ করে। তো সেই সাইজটা আপনি প্রথমে আগে সাইজটা সিলেক্ট করতে হবে। মনে করেন যদি কালার থাকে তাহলে কালার সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি এক্সেলে কালার সাইজটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে দেখেন অর্ডার নাও, ঠিক আছে, অর্ডার নাওয়ে চাপ দেব। চাপ দেওয়ার পর আপনি কত টাকা সেল করতেছেন, কাস্টমারের কাছে কত টাকা সেল করতেছেন সেটা এখানে বসাই দিবেন। মনে করেন আমি 2000 টাকায় সেল করলাম, 2000 টাকা বসাই দিলাম। তো এটা যদি আপনি 2000 টাকা সেল করতে পারেন, আপনার এখানে কত টাকা প্রফিট আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে, আপনার কত টাকা প্রফিট আসবে সেটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টমারের নাম দিতে হবে। কাস্টমারের যে নামটা কাস্টমার দিবে সেটা দিতে হবে। তারপর কাস্টমারের নাম্বারটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কাস্টমারের যে জেলাটা দিবে, জেলা সিলেক্ট করার জন্য এই যে ডান পাশে এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এখানে কিন্তু সমস্ত জেলাগুলো চলে আসবে। তো কাস্টমারের যে জেলাটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। তারপর হচ্ছে উপজেলা, ঠিক আছে, উপজেলা এখানে চাপ দিবেন। এখানে ওই জেলার ভিতরে যে যতগুলো উপজেলা আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। মনে করেন একটা জেলা সিলেক্ট করলাম, তারপর এখানে উপজেলার মধ্যে চাপ দিলে এখানে যে যতগুলো উপজেলা আছে ওই জেলার ভিতরে সেগুলো এখানে চলে আসবে। আচ্ছা, তারপর উপজেলা সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে ডেলিভারি ঠিকানা। কাস্টমার প্রোডাক্টটা কোন জায়গা থেকে রিসিভ করবে, সেটা কোনো গ্রাম বা কোনো বাজার হইতে পারে, ঠিক আছে। তো ডেলিভারি ঠিকানাটা অবশ্যই নেবেন। তো সেই ডেলিভারি ঠিকানাটা এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে অতিরিক্ত নির্দেশ, এখানে আপনি কোনো কিছু লিখতেও পারেন, কোনো কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। আপনি সুন্দর করে লিখে দিতে পারেন যে প্রোডাক্টটা সুন্দর করে দেখে শুনে যাচাই বাছাই করে দিবেন, এরকম কিছু লিখে দিতে পারেন, অথবা ভালো প্রোডাক্ট দিবেন, যে কোনো কিছু লিখে দিতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে টিক মার্ক দিতে হবে, এই টিক মার্কটা ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনার অর্ডার নাও, ঠিক আছে, অর্ডার নাও ক্লিক করতে হবে। অর্ডার নাও ক্লিক করার পর তারপর হ্যাঁ, আমি অর্ডারটি কনফার্ম করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা নিচ্ছে না, কারণ হচ্ছে আমি ফর্মগুলো পূরণ করিনি। আচ্ছা, আমি ফর্মগুলো পূরণ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি কোনো রকম ফর্মটা পূরণ করে নিয়েছি। পূরণ করে নেওয়ার পর এখন হচ্ছে অর্ডার করুন, অর্ডার করুনে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর আপনার ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই কাস্টমারের কাছ থেকে আগেই নিয়ে নিতে হবে, ঠিক আছে। তার সাথে কথা বলে ডেলিভারি চার্জটা অবশ্যই নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাকে আগে প্রদান করতে হবে। আপনার বিকাশ, নগদ বা রকেট থেকে ডেলিভারি চার্জটা প্রদান করতে হবে। আপনি বিকাশে করবেন নাকি নগদও করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি বিকাশে করেন বা নগদও করেন, এখানে অটো পেমেন্টেও ক্লিক করতে পারেন, আবার নগদে করলে এখানেও ক্লিক করতে পারেন। তো আমি নগদে করব, আমি অটো পেমেন্টে ক্লিক করলাম। অটো পেমেন্টে ক্লিক করার পর এখানে মনে করেন আমি নগদের মাধ্যমে ডেলিভারি চার্জটা দিব। তো আমি নগদ সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করার পর তারপর হচ্ছে পে, ঠিক আছে। এখানে পেতে ক্লিক করলে আপনার এখানে নাম্বারটা বসাই দিতে হবে, ঠিক আছে। মনে করেন আমি আমার নাম্বারটা বসাই দিলাম। নাম্বারটা বসাই দেওয়ার পর এখানে প্রসেড দিতে হবে। আচ্ছা, প্রসেড দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, হ্যাঁ, আপনার নাম্বার একটা কোড আসবে, ওই কোডটা এখানে বসাই দিতে হবে। কোডটা বসাই দেওয়ার পর এখানে আবার প্রসেড দিতে হবে।
প্রসেস দেওয়ার পর আপনার যেই পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি আপনার যে ডেলিভারি চার্জটা আছে সেটা কেটে নেবে। ঠিক আছে, কেটে নিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে দেখেন ওটিপিটা আসছে, আমি ওটিপিটা বসাই দিয়ে তারপর প্রসেস করলাম আবার। ঠিক আছে, তো এখন যদি আমি পিন নাম্বারটা দিই, পিন নাম্বারটা দিয়ে আবার প্রসেস করলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে 130 টাকা কেটে নেবে এবং আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনার অর্ডারটি কনফার্ম হচ্ছে, অর্ডারটি আছে কোথায় সেটা দেখবেন কি করে। দেখার জন্য আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আপনার যেই প্রোফাইল আছে, প্রোফাইলে চাপ দিতে হবে। ঠিক আছে, এই যে উপরে যে 3 লাইন আছে, এই 3 লাইনে চাপ দিবেন। 3 লাইনে চাপ দেওয়ার পর এখানে দেখেন অর্ডার হিস্টোরি আছে, অর্ডার হিস্টোরি এখানে চাপ দিলে আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করছেন, ঠিক আছে, এই যে দেখেন এই প্রোডাক্টটা এখানে আসছে, এটা ঠিক আছে, এটা এখানে চলে আসছে। এখানে প্রসেসিংয়ে আছে নাকি ডেলিভারি হয়েছে নাকি বাতিল হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। তো প্রোডাক্টটা যখন আপনার কাস্টমারের কাছে পৌঁছে যাবে তখন কিন্তু আপনার যেই প্রোডাক্টের যেই প্রফিটটা, যে কমিশনটা, সেটা কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে ইনশাল্লাহ। তো আশা করি যতটুকু পারছি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি। আরও বাকি যদি আরও কিছু জানার থাকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ওয়েলকাম অফারের ভিতরে ভিডিওগুলো রয়েছে। ঠিক আছে, আরও খুব সুন্দরভাবে এখানে ওয়েলকাম অফারের ভিতরে কীভাবে প্রোডাক্টগুলো সেল করতে হবে, কীভাবে মার্কেট প্লেসে ছাড়তে হবে, কীভাবে সঠিক নিয়মে প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে, এ টু জেড বিস্তারিত কিন্তু এই যে এখানে 4 নম্বর এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। পাশাপাশি আমাদের যে বিজনেস মিটিং হয়, ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট সেলের একটা মিটিং হয়, ঠিক আছে, ওই মিটিংগুলো ইনশাল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবেন। তাহলে আরও খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে কাজটা বুঝতে পারবেন এবং কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কীভাবে টিম তৈরি করতে হবে সে সম্পর্কে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।